নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি নেশন টাইম। ভারতীয় শেয়ার বাজারে আরও একটা কালো দিন। গতকাল আমরা কি দেখলাম? সোমবার দিনকে ব্ল্যাক মানডে। সোমবার দিন সকাল ৯টার সময় ভারতীয় শেয়ার বাজার খুলতেই ৪,০০০ সেন্সেক্সের সূচকের পতন হয়। রীতিমতো রক্তক্ষরণ হয়। শুধুমাত্র ভারতে নয়, ভারতের পাশাপাশি দেখা যায় গোটা বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ঠিক একই ঘটনা ঘটেছে। যদি একটু আমরা পরিসংখ্যানের দিকে তাকাই, সেক্ষেত্রে দেখা যাবে গোটা বিশ্বজুড়ে যে শেয়ার বাজারে ধস নেমেছিল সোমবার দিনকে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব বলেই মনে করা হচ্ছিল। ভারতীয় শেয়ার বাজারে তার বড়সড় প্রভাব পড়েছিল। সপ্তাহের প্রথম দিন সোমবার মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই সকাল ৯টার সময় দেখা গেল সেন্সেক্সে ৪,০০০ পয়েন্ট, প্রায় ৪,০০০ পয়েন্ট সূচক নেমে যায়। ৯টা ১৫ সময় মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই এই বিষয়টি চোখে পড়ে। এর সঙ্গে দেখা যায় আমেরিকাতে 4.4 অর্থাৎ 4.4%, জাপানে 8.5%, চীনের 7.1%, তাইওয়ানে 10%, হংকংয়ে 9%, ফ্রান্সে 4.3%, অস্ট্রেলিয়ায় 6.4%, কোরিয়াতে 4.5% সূচক পড়ে যায়। বলা যেতেই পারে গোটা বিশ্বে এর প্রভাব পড়ে। যদি একটুখানি আমাদের দেশের পরিসংখ্যানের দিকে তাকাই, যেখানে শুক্রবার দিনকে 4 এপ্রিল যখন মার্কেট শেয়ার বাজার বন্ধ হয়, তখন দেখা যায় ক্লোজিং টাইমে ছিল ৭৫,৩৬৪ পয়েন্ট। তারপরে সোমবার দিন যখন শেয়ার বাজার খুলল, সোমবার সকাল ৯টা ১৫তে, তখন পয়েন্ট ছিল ৭১,০০০, সেন্সেক্স ভ্যালু ছিল ৭১,৪৪৯, অর্থাৎ শুক্রবার ক্লোজিং থেকে সোমবার দিন ওপেনিং, তার মধ্যে পার্থক্য ছিল ৩,৯১৫, প্রায় ৪,০০০ পয়েন্ট পড়ে যায়, যা বলা হচ্ছিল শেয়ার বাজারে রক্তক্ষরণ। গতকাল যখন ক্লোজিং হয় সেই সময় পয়েন্ট ছিল সেন্সেক্সে ৭৩,১৩৭, কিছুটা হলেও ঊর্ধ্বমুখী হয়, কিছুটা হলেও সূচক ঊর্ধ্বমুখী হলেও তবে সেই রক্তক্ষরণ অব্যাহত ছিল। আর আজকের বাজারের দিকে যদি একটু দেখাই, শেয়ার বাজারের দিকে, সেক্ষেত্রে ওপেনিং আজকে হয়েছিল ৭৪,০১৩ পয়েন্টে, ৮৭৬ পয়েন্ট বেশি। আর অন্যদিকে ক্লোজিং হয়েছে ৭৪,২২৭ পয়েন্টে, ২১৪ পয়েন্ট বেশিতে আজকে ক্লোজিং হয়েছে। বলা যেতে পারে সামান্য উন্নতি হয়েছে শেয়ার বাজারের ক্ষেত্রে। আর এ বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন অর্থনীতিবিদ শৈবাল গঙ্গোপাধ্যায়, সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জয় মল্লিক। শৈবাল বাবু, গতকাল আমরা দেখলাম শেয়ার বাজারে বড়সড় ধস নেমেছে। শুধুমাত্র ভারতীয় অর্থনীতিতে নয়, বলা বাহুল্য গোটা বিশ্বজুড়ে সেই ধস নেমেছিল। তাহলে ট্রাম্পের ঘোষণার সঙ্গে এই যে শেয়ার বাজারের রক্তক্ষরণ, সম্পর্কটা কি? কেন এত পরিমাণে এই বিশাল ধস নামলো? শৈবাল বাবু, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। ট্যারিফ নীতি যেটা ট্রাম্পের ঘোষণা হয়েছে, তাতে সারা পৃথিবীর প্রায় সব দেশের উপরই ট্যারিফ বাড়িয়ে দিয়েছেন ট্রাম্প। এতে শুধু সেই দেশগুলোর এফেক্ট পড়েনি, আমেরিকার উপরও এফেক্ট পড়তে শুরু করেছে। জেপি মর্গানের সিইও ঘোষণা করে দিয়েছেন there is 60% চান্স এই বছরই আমেরিকান ইকোনমি রিসেশনে চলে যাচ্ছে। এবং আমেরিকার ইকোনমি রিসেশনে গেলে তার সাথে সাথে অন্যান্য সব ইকোনমি ভীষণ রকম ভাবে জড়িত, সবাই রিসেশনে যাওয়ার পথে। ভারতবর্ষের যেটা অর্থনীতিতে মনে হচ্ছে, যেটা ভারতবর্ষের অর্থনীতিতে আমরা যেটা সমস্যা যেটা পাবো, সেটা হচ্ছে যে এখানে ট্যারিফটা বেড়ে যাওয়ার ফলে এখানে আমাদের এক্সপোর্ট ভীষণ রকমের একটা ধাক্কা খাবে। আপনি আরো দেখছেন এই ট্যারিফ বাড়বে এই ইয়েতে, সেই ভয়ে দেখা যাচ্ছে যে ক্রুড অয়েলের দামও কিন্তু কমে যাচ্ছে, কারণ ভবিষ্যতে ইকোনমি কাজকর্ম কমে যাবে, কারখানার প্রোডাকশন কমে যাবে, সমস্ত চিন্তা ভাবনা করে ক্রুড অয়েলের দামও কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। এইগুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে। মাঝখানে
সোমবার দিন আজকে একটু যেটা উঠেছিল শেয়ার, তার একটা কারণ, একটা বড় কারণ, একটা গুজব ছড়িয়ে গেছিল আমেরিকাতেই, যেটা এফেক্টটা আমাদের এখানে তো সকালটা আগে হয়, তারপরে শেয়ার মার্কেট আগে করে। আমেরিকায় যখন পরবর্তীকালে জানা যায়, আমেরিকাতে একটা গুজব উঠেছিল যে 90 দিনের জন্য ট্রাম্প এই ট্যারিফটাকে বন্ধ রাখছেন, পোস্টপন্ড করছেন। কিন্তু সেটা শুধুমাত্র গুজবই ছিল। এই গুজবের এফেক্টটা কেটে যাওয়ার পরে আবার শেয়ার মার্কেট ফল করতে শুরু করেছে। তা এই জায়গা থেকে যে পরিমাণ 4000 পয়েন্ট সেন্সেক্সের সূচক পড়ে গিয়েছিল, যে রক্তক্ষরণ হয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর উপায় কি? এই মুহূর্তে সারা পৃথিবী এই উপায় খুঁজছে, কিন্তু উপায় খুব শক্ত। উপায় পাওয়া সত্যি করে এই মুহূর্তে কোনো উপায় নেই। ট্রাম্পকে সবাই বোঝানোর চেষ্টা করছেন এইটা ট্যারিফ ওয়ারফেয়ারে না গিয়ে অন্তত 90 দিন সব দেশগুলোর সাথে বসে কথা বলার কথা একটা উঠছে। যদি উনি সেটাকে অ্যাকসেপ্ট করেন তাহলে এই মুহূর্তে একটু শেয়ার মার্কেট বাড়তে পারে, না হলে শেয়ার মার্কেটের এখন বাড়ার সম্ভাবনা খুবই কম। ট্রাম্পের যে বাড়তি শুল্কের প্রভাব ভারতীয় অর্থনীতিতে কতটা পড়বে বলে মনে করছেন আপনি? ভারতীয় অর্থনীতিতে বেশ বড় রকমের এফেক্ট পড়বে বলেই আমাদের ধারণা। বিশেষ করে যেটা দেখা যাচ্ছে, ভারতীয় অর্থনীতিতে একটা বড় রকমের ধাক্কা আসবে। যে ধাক্কাটা আসবে সেটা এখনো পুরোপুরি বোঝা যাচ্ছে না। কিছু কিছু জায়গায় আমরা হয়তো বেনিফিট পাবো, যেমন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে, কিন্তু বেশিরভাগ ইন্ডাস্ট্রিতেই আমরা এই বেনিফিটটা পাবো না, যেটা বাংলাদেশের থেকে বা পাকিস্তানের থেকে অ্যাডভান্টেজ পাবো হয়তো, কিন্তু তাদের পরিমাণটা খুব কম এবং ভারতবর্ষের অর্থনীতিতে একটা বড় রকমের ইম্প্যাক্ট আসবে বলেই মনে করা হচ্ছে। সেটা এখনো সম্পূর্ণভাবে বোঝা যায়নি এবং বিভিন্ন লোক বিভিন্ন রকম একটা আশঙ্কা করছেন, বিভিন্ন ধরনের কথা হচ্ছে, কিন্তু অর্থনীতিতে বড় রকমের প্রভাব পড়বে, ভারতীয় অর্থনীতিতে প্রভাব পড়বে এটা বোঝা যাচ্ছে। আমেরিকার অর্থনীতিতেও প্রভাব পড়বে। আমেরিকার অর্থনীতিতে জিনিসের দাম বেড়ে যাবে, তার এফেক্টে আমেরিকায় রিসেশন চলে আসতে বাধ্য এবং ভারতীয় অর্থনীতি এর জন্য। শৈবাল বাবু, শুধুমাত্র তো ভারত কিংবা অন্যান্য দেশে নয়, এর প্রভাব পড়েছে যে সমশুল্ক নীতির কথা বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে। তার প্রভাব তো দেখা যাচ্ছে আমেরিকাতেও পড়েছে এবং আমেরিকার মধ্যেও বিক্ষোভ আমেরিকায় সবচেয়ে বেশি পড়বে। হ্যাঁ, ভারতে যেমন পড়বে, আমেরিকাতে প্রচন্ডভাবে বেশি। কোন ভাবনা চিন্তা থেকে ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ নিলেন সমশুল্ক নীতি? খুব যে ভাবনা চিন্তা করে অর্থনীতির চিন্তা ভাবনা থেকে নিয়েছেন এটা আমি বলবো না, বরঞ্চ উনি অর্থনীতি নিয়ে বিশেষ চিন্তা ভাবনা না করেই এই পদক্ষেপটা নিয়েছে। আমেরিকার অর্থনীতিও এর ফলে ভালো হচ্ছে না। এটা উনি খানিকটা বাড়িয়েই নিতে চেয়েছেন। হ্যাঁ, এটা উনি চেয়েছেন যে যাতে এটা ভারতীয় অর্থনীতি, এই জন্য আমাদের যেটা মনে হয়েছে যে উনি অর্থনীতির কথা চিন্তা না করেই এই এটা করেছে। খানিকটা যুদ্ধ, আমেরিকার উপর ট্যাক্স বেশি নেওয়া হয় কেন, আমরা আমেরিকা ফার্স্ট, ওই একটা মানসিকতা থেকে উনি ওটা করেছেন। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন অর্থনীতিবিদ শৈবাল গঙ্গোপাধ্যায়, আপনাকে অনেক ধন্যবাদ। আর যারা ইনভেস্টার, তারা কি ইনভেস্ট করবেন কিনা এই পরিস্থিতিতে অনেকেই হয়তো এই চিন্তা ভাবনা করছেন, এ বিষয়ে মার্কেট এক্সপার্ট শরৎ কোহলি তিনি কি বলছেন শুনবো। It's a black Monday at the stock markets. When we saw on Friday what happened in the US markets, down by over 6%. This was quite expected in the morning. I think the tariffs imposed by President Trump are not gelling well. There have been protests internally in America and markets across Asia, from China to Taiwan to Hong Kong to Korea to Japan. Practically all markets are down and out, including the Indian markets. I think the investors should be careful at this time and do not get into any panic selling. The markets will settle down.
I'm sure President Trump, under pressure internally and from across the world, will have to yield and probably take back some of his decisions, because it cannot go on like this. This will impact the world supply chains. This is going to erode the world capital markets. This might also cause recession across the world. So it's high time that President Trump will have to rethink his whole strategy. How is this going to help the world international trade and business? So the investors should not panic. I'm sure there will be a turnaround in some time when the markets bottom out. Also, they would be short covering by the শেয়ার বাজারের এই পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। কি বলেছেন রাহুল গান্ধী শোনাবো। এখন সময় একটা বিরতির, আর এ নিয়ে আমরা আলোচনা করব। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি স্টক মার্কেটের অবস্থা খারাপ করে দিয়েছেন, এমনই অভিযোগ করেছেন রাহুল গান্ধী। স্টক মার্কেটের অবস্থা খারাপ করার নিয়ে কি বলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শোনাবো। आपने देखा होगा अमेरिका के राष्ट्रपति ने स्टॉक मार्केट की धज्जियां उड़ा दी हैं, देखा होगा, देखा ना? अच्छा, आप मुझे बताइए, आप में से, इस भीड़ में से कितने लोग स्टॉक मार्केट में पैसा डालते हैं? हाथ उठा के दिखाइए। अब ये देखिए, घूम के देखिए, यहां पे 1% से कम लोग स्टॉक मार्केट में पैसा डालते हैं, 1% से कम। अगर यहां 100 लोग हैं तो एक हाथ उठ रहा है। तो ये स्टॉक मार्केट आपका औजार नहीं है। इसमें अनलिमिटेड पैसे बने, मगर इसका फायदा आपको नहीं मिला। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। সুস্মিতা দিয়ে আপনাকে নিউজ টাইমে স্বাগত। আর সঙ্গে ছিলেন বিজেপি মুখপাত্র জয় মল্লিক। জয়দা, যেটা দেখা যাচ্ছে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় অর্থনীতি, সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা নীরব কেন? এই প্রশ্নই তো উঠছে, প্রশ্ন তুলছেন বিরোধীরা। বিরোধীরা প্রশ্ন তুলছে কারণ বিরোধীদের মাথায় যদি ব্রেন বলে বস্তুটা না থাকে তারা প্রশ্ন তুলবে। এখন শেয়ার মার্কেট কি উপরে যাবে নিচে যাবে সেটা কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করে দেবে, না দেশের প্রধানমন্ত্রী ঠিক করে দেবে? বিরোধীদের কাজ কারবার নেই, তারা এখন এই প্রশ্ন তুলবে। আজকে যদি তারা এই প্রশ্ন তোলে, স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠবে যে আজ পর্যন্ত দেশ জানলো না কেন চীনের প্রশাসনিক প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন যখন সোনিয়া গান্ধী এবং বহুদূরে অন্য চেয়ারে বসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সেটা কি আলোচনা হয়েছিল কেউ জানতে পারলো না। এখন চীনের কমিউনিস্ট পার্টির সাথে কংগ্রেস পার্টির কি চুক্তি হয়েছিল সেটারই এখনো কোনো ক্ল্যারিটি নেই। তো বস্তুত প্রধানমন্ত্রী সে বিভিন্ন দেশে যাবেন, বিদেশ সফর করবেন, সেখানকার যারা প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার আছে তাদের সঙ্গে দেখা করবেন, ইন্টারন্যাশনাল রিলেশন মেনটেন করাটা সেটা একটা রুটিনের মধ্যে পড়ে। এবং তারপরেই এখন এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে যেটা ডোনাল্ড ট্রাম্প ডিসিশন নিয়েছে আর তার সঙ্গে অর্থনৈতিকভাবে কোনোভাবে যদি কানেক্টেড থাকে, তার উত্তর ডোনাল্ড ট্রাম্প দেবেন। বলছেন যে তার উত্তর ডোনাল্ড ট্রাম্প দেবেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর কাছে তার কোনো রকম উত্তর নেই। আর এই বিষয়েও কিন্তু আক্রোশ জানিয়েছেন রাহুল গান্ধী। একটু সঙ্গে থাকুন, রাহুল গান্ধীর একটা পোস্ট দেখাবো। সেখানে রাহুল গান্ধী একটা পোস্ট করেছেন, সেই পোস্টে বলছেন বন্ধুর শুল্কবানে কার্যত ধসে গিয়েছে ভারতের শেয়ার বাজার। এহেন পরিস্থিতিতে মোদি ট্রাম্পের সেই বন্ধুত্বকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন ভ্রমের বেলুন ফুটো করে দিয়েছেন ট্রাম্প। তার পরামর্শ কারো অনুগ্রহ না থেকে ভারতকে উৎপাদন নির্ভর স্থিতিশীল অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলা প্রয়োজন। আর তাহলে যেখানে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী তিনি আমেরিকায় গিয়েছিলেন, এত ভালো বন্ধুত্ব, আর সেখান থেকে কেন এই পরিস্থিতি হলো? আমি বলছি, বিষয়টা বলি। ঠিক এই ইন্ডিজোটের বন্ধু ওনার আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গেছিলেন, আপনারা সবাই জানেন, আপনারা সেই ভিডিও দেখেছেন। সেখানে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করছে যে আজকে 5th লার্জেস্ট ইকোনমি থেকে ভারতবর্ষ 3rd লার্জেস্ট ইকোনমিতে চলে যাচ্ছে। সেইখানে তারই বন্ধু ইন্ডিজোটের
সে আজকে বলছে আই বেগ টু ডিফার। এই লজ্জা কোথায় রাখবেন? তখন রাহুল গান্ধীর মুখ খোলে না। সুস্মিতা দি কি বলবেন? ঠিক আছে, না একটু শেষ করে দিই জাস্ট। আচ্ছা, তাড়াতাড়ি সংক্ষেপে। একটা ভিডিও দেখালেন আপনি, সেখানে উনি বলছেন ये भीड़ देख रहे हैं। সুস্মিতা দি একটু সঙ্গে থাকুন। इसमें 1% भी नहीं है। হ্যাঁ 1% নয় তো ওখানে, 1% লোক নেই তো ওখানে। কিন্তু ওনার চিন্তা কেন জানেন তো, ইলেকশনের সময় যখন তিনি এই বড় বড় কথাগুলো বলছিলেন শেয়ার মার্কেট নিয়ে, তখন উনি এরকম একটা তুলেছিলেন হাওয়া। তখন আমরা জানতে পারলাম 4 কোটি টাকা নিজে ইনভেস্ট করেছে সেই সময়। সুস্মিতা দি, ওনার টাকাটা লসে যাচ্ছে, হয়তো তার জন্য একটু ব্যথা পেয়েছেন উনি বলছেন। জয়রাজকে কিছু বলার নেই বলে জয় কি বলছে আমার মনে হয় জয় নিজেও জানে না। আমি আচ্ছা, জয় আপনি বলুন তাহলে আমরা শুনি। না জয়, আমি কিন্তু কারোর বলার সময় ডিস্টার্ব করিনি। আমি আশা করি বলুন সুস্মিতা দি, বলুন। তুমি সেই ভদ্রতাটা রাখবে। এবার যাই হোক, বিষয়টা হচ্ছে যে দেখুন, রাহুল গান্ধী আজকে যে পোস্টটা করেছে, এই পোস্টটাতে একটা স্পেসিফিক একটা কথা মেনশন করেছে, সেটা হচ্ছে ভ্রমের বেলুন মানে ফাটিয়ে দিল আর কি। ভ্রমের বেলুন, এই ভ্রমের বেলুন ফাটিয়ে দিল মানে আজকে যখন প্রশ্ন তুলছে চীনের প্রেসিডেন্টের সাথে গিয়ে সোনিয়া গান্ধী মনমোহন সিং কি আলোচনা করেছিলেন, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের দেশের জন্য এর থেকে লজ্জার আর কিছু নেই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমেরিকার সেনেটে দাঁড়িয়ে গিয়ে বলে ইস বার ট্রাম্প কি সরকার। ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী আজ পর্যন্ত এরকম নক্কারজনক ঘটনা ঘটায়নি। সুতরাং তাদের বলার আগে একটু ভাবা উচিত। এবং আজকে আমরা বারংবার দেখেছি, আমরা প্রশ্ন করছি না কেন, আমরা অবশ্যই বলছি বৈদেশিক সম্পর্ক ভালো রাখা অবশ্যই দরকার ভারতবর্ষের উন্নতির জন্য, ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতির জন্য। তবে রাহুল গান্ধী এটা আজকে বারংবার মেনশন করেছে যে ভারতবর্ষকে নিজের উপরে আত্মনির্ভরশীল হতে হবে। যারা কিনা আত্মনির্ভর ভারতের কথা বলে, তারা যদি উৎপাদন শক্তি নিজস্ব বাড়িয়ে এবং আজকে নিজেদের সমৃদ্ধশালী করতে পারে, আমার মনে হয় সেখানে ভারতবর্ষের বিকাশ অনেক বেশি হবে। আজকে রাহুল গান্ধী যে কথাটা বলেছে এটা তো সঠিক কথা, যে আজকে ভারতবর্ষের যদি 1% লোক হয়তো স্টক মার্কেটে হয়তো টাকা লাগায়, এবার স্টক মার্কেটে হিউজ আদান প্রদান হচ্ছে অ্যামাউন্ট অফ মানি, এবং হিউজ অ্যামাউন্ট অফ মানি সেখানে প্রফিটও হয়তো হচ্ছে, কিন্তু তাতে আমাদের ভারতবর্ষের কতজন মানুষ মানে তাতে লাভবান হচ্ছে সেটা কিন্তু দেখার বিষয়। ভারতবর্ষের মানুষ আজকে যে মানে আজকে 140 কোটির দেশে 140 কোটি এখন ছাপিয়ে গেছে, সেন্সাস তো 2011 পর থেকে হয় না। এই 140 কোটির দেশে, যে দেশে মানুষ হাহাকার করছে অন্ন বস্ত্র বাসস্থানের জন্য, যে দেশে শিল্প নেই, যে দেশে চাকরি নেই, 45 বছরের মধ্যে বেকারত্বের সংখ্যা বেশি, তারা কিছু বলবেন কিন্তু অত্যন্ত ইকোনমিক পজিশন বলে বলছে ভারতবর্ষে। আমি এদিকে একটু মনে করে দিতে চাই, উনি একদম ঠিকই বলেছেন। হ্যাঁ বেশ কিছুটা, সেটা একটু বলি। এই যে নিজের দেশকে শেয়ার বাজারে বড়সড় ধাক্কা নিয়ে মানে একদম সংক্ষেপে 1-2 লাইনে কি বলবেন? একমাত্র নরেন্দ্র মোদী কি করেছেন সেটার কারণে বলি, এক হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, আর একটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া। এইখান থেকে শুরু করে এন্টারপ্রেনার্সদের, ছোট ছোট ব্যবসায়ীদের স্বনির্ভর করার জন্য 52 কোটি মুদ্রা লোন সেটা ভারতবর্ষে হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন, সেটা উনি ভুলে গেছেন। সুস্মিতা দি, এই ডিজিটাল ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়ার স্বপ্ন কিন্তু ভারতবর্ষে এই স্বপ্নটা দেখতে পারতো না যদি কিনা ইউপিএ সরকার এবং কংগ্রেসের সরকার যদি না থাকতো। আজকে কংগ্রেস যেভাবে প্রযুক্তিবিদ্যার উপরে যেভাবে মানে দক্ষতা ঠাট্টা করেছিলেন, সংসদে ঠাট্টা করেছিলেন যখন ডিজিটাল পেমেন্ট বোঝা যাচ্ছে, যেখানে আমরা আলোচনা শুরু করেছিলাম শেয়ার বাজারে বিপুল পরিমাণে ধস নিয়ে, সেখানে শেষ পর্যন্ত আমরা আলোচনা যখন শেষ করছি তখন মোদী সরকারের ডিজিটাল ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, মেক ইন ইন্ডিয়ার কথা বলা হচ্ছে বিজেপির তরফ থেকে, তবে কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে তার শুরু হয়েছিল ইউপিএ সরকারের আমলে। আমার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছিলেন বিজেপির মুখপাত্র জয় মল্লিক, কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আর এর আগে সঙ্গে ছিলেন অর্থনীতিবিদ শৈবাল গঙ্গোপাধ্যায়। শৈবাল বাবু, আপনাকেও ধন্যবাদ। নেশন টাইম আজকের মতো এই পর্যন্তই। আর অন্যান্য সব গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম অল দ্য টাইম।